নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। কাকুলি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানিয়ে আমার সন্ধ্যের ব্লগ শুরু করে দিলাম। এখন চলে এসেছি আমরা রবীন্দ্র সদনে। তো সবাই মিলে, আমার নাতি পুতি সব মিলে, আমার মেয়ে মিলে সবাই এখন দেখুন লাফাঝাপা করছে এই আমগুলো পারবে বলে। ওরা এই আমগুলো দেখে লোভ সামলাতে পারছে না। তো অনেক চেষ্টা করেও পারা তো গেল না, অনেকটাই উঁচু। তো সবাই কিন্তু এই আমের দিকেই তাকিয়ে রয়েছে। দেখুন, যে যাচ্ছে সেই কিন্তু এই আমের দিকেই তাকিয়ে রয়েছে। আর এত সুন্দর আমগুলো লাগছে, লোভনীয়। তো বলতে বলতেই কিন্তু বৃষ্টি চলে এসছে। আজকে আমরা রবীন্দ্র সদনে কেন এসছি জানেন? আজকে রবীন্দ্র সদনে প্রোগ্রাম হচ্ছে। আজকে না, আজ 9 তারিখ থেকে 23 তারিখ অবধি প্রোগ্রাম কন্টিনিউ চলছে। তো আমরা কিন্তু আজকে চলে এসেছি এতদিন পর, রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে। এইটা অর্গানাইজ করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, উনি করেছেন। তো সব জায়গায় হচ্ছে, কয়েকটা জায়গায় হচ্ছে। তো আমরা আজকে চলে এসেছি রবীন্দ্র সদনে। তো দেখুন বন্ধুরা, এত সুন্দর। আর রবীন্দ্র সদন মানেই তো একটা বাঙালির নস্টালজিয়া। সেটা তো বন্ধুরা, সেটা আপনাদের বলতে হবে না, সেটা সবাই জানে। বাঙালির ইমোশনাল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো পুরো চত্বরটা দেখুন, এত ভালো লাগছে, বলতে বলতে আবার বৃষ্টিও চলে এসছে। অসাধারণ এক দৃশ্য, অপরূপ এক পরিবেশও খুব সুন্দর। দেখুন, সূর্যমুখী ফুলগুলো এত ভালো লাগছে না, মনে হচ্ছিল একটা ছিঁড়ে খোঁপায় লাগিয়ে দিই, কিন্তু সেটা তো দেওয়া যাবে না। তো চলুন, এত সুন্দর লাগছে এইখানে। প্রত্যেকটা মানুষ, 8 থেকে 80 প্রত্যেকটা মানুষের এখানে ভালো লাগবে সময় কাটাতে। তো চলুন, এখন কিন্তু আমাদের কিন্তু টাইম হয়ে এসেছে। 5টা থেকে প্রোগ্রাম শুরু হবে। তো আগে পুরো নন্দনটা ভালো করে ঘুরে নিই। নন্দন বহুবার এসেছি, যতবারই আসি ততবারই মনে হয় যে নতুন জায়গায় আমি আসলাম। বহুবার এসেছি, কিন্তু মনে হয় না যে পুরনো জায়গা। যতবারই আসি ততবারই মনে হচ্ছে একটা নতুন জায়গায় আমি আসলাম, নতুনভাবে এক জায়গাকে দেখলাম, নতুনভাবে এক জায়গাকে চিনলাম। এইরকমই মনে হয় বন্ধুরা, আপনাদেরও কিন্তু মনে হবে। যারা যারা আমার সাথে একমত আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন কি সুন্দর কাঁঠাল, আম পুরো ভর্তি। পুরো আমার, যেহেতু আমি গাছ ভালোবাসি, তো গাছের দিকেই কিন্তু আমার চোখটা আগে যায়। তো চলুন, আমরা কিন্তু এখন ভেতরে ঢুকে পড়েছি। 5টা বাজতে এখন আর 2 মিনিট বাকি। বলতে বলতেই চলে এসেছি ভেতরে। তো কবিগুরু রবীন্দ্রনাথকে প্রণাম জানিয়ে তো আমরা সিট বসে পড়লাম, আসন গ্রহণ করে ফেললাম। তো দেখুন, পুরো গ্যালারি কিন্তু ফুল, এতেই বোঝা যায় বাঙালি। তো এক এক করে সবাই গান, ভালো ভালো শিল্পী আছেন, কবিতা বলছেন, সবাই একটা করেই বলছেন। তো একটাই করে, একজন কেউ কবিতা বলছেন, একটা কবিতা হচ্ছে, একটা গান হচ্ছে, একটা কবিতা হচ্ছে, আবার একটা গান হচ্ছে। ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি সবাই জানাচ্ছে। তো ঠাকুরের প্রতি সবারই তো একটা ইমোশনাল আছে। রবীন্দ্রনাথ বলতেই বাঙালির ইমোশনাল কাজ করে। তো এত সুন্দর সবাই গান করছে, এত সুন্দর কবিতা বলছে, সে বন্ধুরা বলে বোঝানো যাবে না। মনোমুগ্ধকর একটা পরিবেশ। এই পরিবেশে নিজেকে যে জড়াতে পেরেছি, যে দেখতে পেরেছি, চোখও সার্থক, জীবনও সার্থক। যে আসতে পেরেছি, সব সময় তো হয়ে ওঠে না আসা। তো দেখুন, গান তো আমি আপনাদের বন্ধুরা শোনাতে পারছি না, আমার তো কপিরাইট পড়ে যাবে গানগুলো শোনালে। যদি আপনাদের শোনাতে পারতাম যে কি অসাধারণ যে প্রোগ্রাম হয়েছে, বলে বোঝাতে পারবো না বন্ধুরা আপনাদের। তো চলুন, এখন কিন্তু আবৃত্তি হচ্ছে, উনি গান করলেন, সবই রবীন্দ্রনাথের গান। কি সুন্দর সুন্দর যে গান,
মানে আর কবিতারও তো অসাধারণ কবিতা, অসাধারণ গলা। তো এই মঞ্চেই আবার গান করবে আমার বড় বোনজির মেজো জায়ের বাবা, তো আমাদের দাদা বাবু। তো তিনিও গান করবেন এইখানে। তো তার গানটাই বেশি শুনতে এসেছি। তারও গান অসাধারণ, মানে বলার মতন না, উনি এত সুন্দর গান করেন। তো আমরা আজকে চলে এসেছি অনেকেই, প্রায় আমার বড় বোনজি দুই যা, বাচ্চা কাচ্চা, আমার নাতি নাতনি সব মিলে, আমার মেয়ে আমি সবাই গেছিলাম। তো এইবার গান করছেন এক ক্ষুদে শিল্পী, কিন্তু এর গানও কিন্তু খুব ভালো লেগেছে। মানে এত সুন্দর গান করেছে এও, মানে মনটা ছুঁয়ে গেল, জাস্ট ছুঁয়ে গেল, অসাধারণ। তো আমি কিন্তু একটা করে রিলসের মাধ্যমে এই গানগুলো আপনাদের প্রেজেন্ট করব। কেন ব্লগে দিলে পরে আমার কপিরাইট হবে। তো প্রত্যেকটা শিল্পীর গান আমি দেব, আপনারা কিন্তু দেখবেন। তো বলতে বলতে চলে এসছে এরা সবাই। এই যে আমার বড় বোনজি, একে তো চেনেন। তো আমার নাতিপুতি, মেজো যা, বড় যা সবাই চলে এসছে। এইবার গান করবেন দাদা, তার জন্যই সবাই এখন বসে পড়েছে। ওদের একটু দেরি হয়ে যায় সব সময়, ওরা একটু লেটেই থাকে। ছেলে মেয়ে নিয়ে সব আসে, তো অনেকটা দূর থেকে, ওরা অনেকটা দূরে থাকে। আর আজকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ফটোটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর মঞ্চটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে, অসাধারণ, দেখে চোখ সার্থক, এতটাই ভাল লাগে। কবি প্রণাম জানিয়ে আমার দাদা গান এখন শুরু করেছেন। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন, কেমন লাগলো ভিডিওটা সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আমার ভিডিওগুলো যে ছাড়ি আপনাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা ভিডিওটা আপনাদের মতন করে দেখতে পারবেন। দাদার গান শেষ হয়ে গেল। তো আমরা চলে এসেছি এখন বাইরে। একটা অসাধারণ পরিবেশ, চারিদিকে আলোতে ঝলমল করছে এই পুরো আমাদের সদস্য। তো এখন পুরো আবারও ঘুরে দেখব, একটু চা খাই চলুন। অনেকক্ষণ তো এসেছি, বৃষ্টিতেও ভেজেছি। তো চাটাও কিন্তু ছিল অসাধারণ থেকে অসাধারণ। 1 কাপে চা হয়নি, 2 কাপ খেয়েছি চা। তো একটু ঘোরাঘুরি করছি এখন। আমার মিষ্টি দুষ্টু নাতনিকে দেখুন কী দুষ্টামিটা করছে। তো বন্ধুরা ভিডিওটা তবে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে জানাবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে। নমস্কার, টাটা।